Good morning, my dear students. Continuation from last class. Today, I am going to discuss about the zero order reaction. Okay, order of a reaction. Now, the first zero order reaction. Zero order reaction. So zero order reaction n একটা reaction যার order নাকি কেমন হবে জিরো, দ্যাট মিন্স n ইকুয়াল টু জিরো। জিরো অর্ডার n একটা রিয়াকশন যার এটু n একটা রিয়াকশন যার অর্ডার জিরো, ঠিক আছে। সো লেট আস টেক an hypothetical example. A goes to B, reactant A প্রোডাক্ট আমাকে কি দিছে বি, ঠিক আছে। সো নাও এ গোস টু বি, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট হিয়ার 1 and so at time, suppose at time t equal to 0, at time t equal to 0, so change in concentration যেহেতু রিঅ্যাকশন স্টার্টে হওয়া নাই at time t equal to 0, that means at the starting point concentration, this is the symbolic representation, concentration c dot, ঠিক আছে। and reaction যেহেতু স্টার্টে হওয়া নাই প্রোডাক্ট কি হবে জিরো। now at time t equal to t time at time t equal to t concentration কি হবে ct and প্রোডাক্টর ভ্যালু কি হবে সাপোজ bt, ঠিক আছে। সো কনসেন্ট্রেশন জিরো যেতিয়া জিরো থাকিব, আমি কেতিয়া জিরো লিখিছোঁ কনসেন্ট্রেশন এট টাইম টি ইকুৱেল টু জিরো, আৰু টি লিখিছোঁ কনসেন্ট্রেশন সি টি লিখিছোঁ যেতিয়া টাইম টি ইকুৱেল টু টি থাকিব, ঠিক আছে। নাও দ্য ডিফাৰেঞ্চিয়েল ৰেট ল, আমি এতিয়া ডিফাৰেঞ্চিয়েল ৰেট ল লিখিম, এইটো ৰেট লটো লিখিম। সাপোজ ডিফাৰেঞ্চিয়েল ৰেট ল, ডিফাৰেঞ্চিয়েল রেট ল, ঠিক আছে। ডিফারেন্সিয়াল রেট ল কি লিখিম যে আর ইকুয়াল টু, দ্যাট মিন্স রেট আর ইকুয়াল টু কি আছিল রিয়েক্ট্যান্টের আগত কি হব নেগেটিভ সাইড, রিয়েক্ট্যান্টের আগত কি হব রিয়েক্ট্যান্টের আগত নেগেটিভ হব। রেট আর ইকুয়াল টু নেগেটিভ ডিসি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল টু, এইটোক আমি কি লিখিব পাৰোঁ আকৌ যে মাইনাস ডি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, এইটো একচুয়ালি এইটো হয় চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম ডি এ বাই ডিটি 1। নাও এই রেট লটুক আৰু এটা এই রেট ল আৰু এটা ফর্মত লিখিম, কেনেকা ফর্ম এইটো সাপোজ রেট ইকুয়াল টু, নাও রেট ল আর ইকুয়াল টু কে, এটুক আমি এনেকে লিখিব পাৰোঁ কে, রেট লগ কি লিখিব পাৰোঁ কে, দ্যাট মিন্স রেট কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন, আমার অর্ডার কিমান থাকিব এন, আমার যেহেতু জিরো অর্ডার রিঅ্যাকশন আমি পড়ি আছোঁ, দ্যাট মিন্স এন ইকুয়াল টু জিরো, ঠিক আছে। সো কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার জিরো, কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার জিরো মিন্স 1, দ্যাট মিন্স ভ্যালু কিমান আহিব কে, ঠিক আছে। ইকুয়েশন নাম্বার 2। সো এই দুটাকে এতিয়া আমি ইকুয়েট কৰি দিম, ঠিক আছে। ইকুয়েট কৰিম, কেনেকৈ ইকুয়েট কৰিম সাপোজ আমার রেট ল এতিয়া দুটা রেট হ'ল, এতিয়া
কথা হ'ল যদি এটা ৰেট লয় ৰেটটোৱে দুটা ফৰ্মত ইয়াত লিখা হৈছে ঠিক আছে দুটা ফৰ্মত কেনেকৈ লিখিব পাৰি হয় লিখিব পাৰি ঠিক আছে লিখাৰ পিছত এতিয়া আমি এই দুটা কি কৰিম ইকুৱেট কৰিম সে কি ডি আৰ আৰ ইকুৱেল আছে ৰেট সো কি হ'ব ডিসি মাইনাস ডিসি বাই ডিটি হয় মাইনাস ডিসি বাই মাইনাস ডিসি বাই ডিটি ইকুৱেল টু কি আহিব এটো তো 1 ভ্যালু কিমান আছে কে সো ঠিক আছে কে আমি লিখিলো এতে কথা হল যে এই ডিফারেন্সিয়েশনটো ক্যান্সেল কোনে করিব ইন্টিগ্রেশন করিব গতিকে আমি এটু ইন্টিগ্রেশন কৰি দিম সো ইন্টিগ্রেটিং মাইনাস ডিসি বাই ডিটি সো উইথ রেসপেক্ট টু কি আছে টাইম সো ডিটি টাইমৰ ৰেসপেক্টত যেহেতু আমি ইন্টিগ্রেশন কৰি আছো এই ইন্টিগ্রেশন টু ডিফারেন্সিয়েশন টু ক্যান্সেল কৰিব ডিটি সরি ইন্টিগ্রেশন সো ইয়াত আমি কি লিখিব লাগিব ডিটি সো ডিটি ক্যান্সেল সো ইয়াত ডিটি লিখিলে ইয়াতো ইন্টিগ্রেটিং ইয়াতো কি হ'ব ডিটি হ'ব হৈছে এতিয়া নেগেটিভ সাইনটো কি হ'ব ওলাই আহিব এতিয়া কমপ্লিট ইন্টিগ্রেশন হোৱা নাই কি হোৱা নাই লিমিট দিয়া নাই সো আমাৰ কনসেন্ট্রেশন কিমান চেঞ্জ হৈছে যে সি ডট টু সিটি সো আপার লিমিট লোয়ার লিমিট সি ডট তো সি নট গোজ টু সিটি ইকুয়াল টু ডিটি ক্যান্সেল কিমান থাকিলে ডিসি ইকুয়াল টু কে কনস্ট্যান্ট বাহিৰলৈ ওলাই আহিল ইন্টিগ্রেটিং এতিয়া কমপ্লিট হোৱা নাই ইন্টিগ্রেশন কিয় ইন্টিগ্রেটিং কিমান আহিব 0 ফাইনাল প্ৰডাক্ট কিমান আছিল সো 0 টু টি লোয়ার লিমিট 0 গোজ টু টি যার ইন্টিগ্রেশন জানা নাই সো ইয়াত একো বহুত কিবা নাই যে নোৱাৰিম বুলি সো এটো জাস্ট দুটা ফর্মুলা আছে সৰু দুটা ফর্মুলা মই ইয়াত লিখি দি আছো ঠিক আছে লিখি দি আছো সো এতিয়া হল কমপ্লিট ইন্টিগ্রেটিং টু কমপ্লিট হল যে সি নট গোজ টু সিটি ইন্টিগ্রেটিং ডিসি ইকুয়াল টু কে কি থাকিলে ডিটি ঠিক আছে সো এতিয়া আমাৰ কি আহিল যে এই ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন টু ইন্টিগ্রেশনে কি কৰি দিব ক্যান্সেল কৰি দিব সো আমি জানো ইয়াত কি আহিব ডিসি কনসেন্ট্রেশন আহিব সো সিটি আপার লিমিট সিটি লোয়ার লিমিট সি নট সো ইকুয়াল টু কে তো বাহিৰত আছে কে বাহিৰত আছে C naught to CT so equal to K বাহিৰত আছে so এতে কি হ'ব T upper limit lower limit 0 to T ঠিক আছে so ইয়াত কি থাকিব নেগেটিভ থাকিব so নেগেটিভ সাইন so এটো কি হ'ব CT minus final concentration minus initial concentration equal to K T minus 0 হয় সো এটুক আমি কি করিম নেগেটিভ এই নেগেটিভটো হেফালে লৈ যাম তো এটু কি আহিব কেটি তো সিটি ইকুয়েশন টু আহিব সিটি তো মাইনাস সিটি মাইনাস সি নট ইকুয়াল টু কে টি মাইনাস 0 ঠিক আছে টি মাইনাস 0 সো এতিয়া সিটি মাইনাস সি নট ইকুয়াল টু এই নেগেটিভটো হেফালে লৈ যাম কি হ'ব কে টি ঠিক আছে আৰু এটা ফর্মত লিখিব পাৰো এটো আহিল আমাৰ ইকুয়েশন সো এটুক যদি আমি অ্যারেঞ্জ কৰো সাপোজ ct - kt প্লাস c নট কৰিব পাৰো এই c নটটো হেফালে লৈ গল ঠিক আছে আৰু ইন্টিগ্রেশনৰ হেতু যে ফর্ম আছিল সে dc সো ইন্টিগ্রেটিং আর এই ফর্মুলাটো হল যে ইন্টিগ্রেটিং সাপোজ আপার লোয়ার লিমিট x1 গোজ টু x2 dx ঠিক আছে dx এটুক আমি কেনেকৈ লিখিম x1 গোজ টু x2 ঠিক আছে x1 গোজ টু x2 সো এটু এটা আমার ফর্ম আহিল ইকুয়েশন এটু হল এটুক আমি এই নেগেটিভ মাইনাস c নট টু আমি হেফালে লৈ গলো প্লাস c নট সো though it is come from integration
সো এইটোক এই কাৰণে কোৱা হয় ইন্টিগ্ৰেটেড ৰেট ল ইন্টিগ্ৰেটেড এটোৰ নাম কি হ'ব এই কাৰণে এই ইকুৱেশ্যনটোৰ নাম হ'ল ইন্টিগ্ৰেটেড rate law for zero order reaction ঠিক আছে integrated rate law for zero order reaction যেহেতু ফর্মটো কোৰ পৰা আহিছে ইন্টিগ্ৰেশনৰ পৰা আহিছে সো কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার আমার एक्चुअली কি হ'ব যে জিরো অর্ডার রিঅ্যাকশন টু যার n এর ভ্যালু 0 ঠিক আছে জিরো অর্ডার রিঅ্যাকশন টু যার কি n এর ভ্যালু কি আছে 0 আছে সো রেট লর পৰা আমি পাইছো যে কনসেন্ট্রেশন রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার n সো ইয়াত n এর ভ্যালু কিমান আছে কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার 0 এটো ডিপেন্ড কৰিছে সো জিরো অর্ডার রিঅ্যাকশনক কি ইন্টিগ্রেটেড ফর্ম এটো সো এটো কোৱা হয় ইন্টিগ্রেটেড রেট ল ফর জিরো অর্ডার রিঅ্যাকশন ঠিক আছে So now graphical representation to keneka hobo moi dekhai disu yeah the graphical representation integrated rate law graph to so suppose integrated rate law so equation or pora integrated rate law pora ami ki palu je we know that the ct equal to minus kt plus c naught ঠিক আছে so এটো একটা লাইনার ইকুয়েশন this one is a straight line equation ঠিক আছে যে সাপোজ y equal to এটুক আমি কি ধরিছো mx plus c ঠিক আছে mx y equal to mx plus c so এটো কি লাইনার ইকুয়েশন so এটো যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করু সাপোজ গ্রাফিক্যালি যদি আমি কেনে কি বহাম y axis x axis সাপোজ y axis আমি কি বহাব লাগিব ct y axis আমাৰ তেতে কি আহিব y axis আহিব y axis ct x axis এটো y axis ct x axis কি থাকিব t ঠিক আছে x axis কার ভ্যালু থাকিব x axis t এর ভ্যালু থাকিব সো এতিয়া c এর ভ্যালু টু কিমান হ'ব এই c এর ভ্যালু টু c নট ঠিক আছে সো c এর ভ্যালু টু c নট আর এই m এর ভ্যালু টু যেহেতু স্লোপ টু কি হ'ব m ইকুয়াল টু মাইনাস k দ্যাট মিন্স নেগেটিভ স্লোপ m ইকুয়াল টু মাইনাস k দ্যাট মিন্স স্লোপ টু কি হ'ব নেগেটিভ স্লোপ কেনেকে গ্রাফ টু মই দেখাইছো যে সাপোজ x axis এতিয়া আমি এই ভ্যালুটো পুট কৰি দিও সো আমি কি y axis কি ৰাখিব লাগিব ct এই বক্সত চোৱা y axis কি আছে ct তো ঠিক আছে y axis হ'ব ct ভার্সেস x axis কি t ঠিক আছে x axis কি t আচ্ছা সো at time t equal to 0 at time t equal to 0 at time এটো সো at time t equal to 0 at time t equal to 0 সো কনসেন্ট্রেশন আমার কি থাকিব c নট ঠিক আছে কনসেন্ট্রেশন আমার কি থাকিব t নট সো at time t equal to t at time t equal to t at time t equal to t সো ct এর ভ্যালু টু কিমান হবে যেহেতু প্রোডাক্ট at time t equal to t so value c naught so এতিয়া at time t equal to 0 concentration c naught আমার গ্রাফ টু কি আহিব যেহেতু m equal to minus k গতিকে স্লোপ টু কি হ'ব নেগেটিভ স্লোপ আহিব এনেকে স্ট্রেট লাইন ইকুয়েশন সো যেহেতু নেগেটিভ স্লোপ গতিকে স্লোপ ইকুয়াল টু মাইনাস k ঠিক আছে সো এতিয়া ইয়ার যদি বাই পুটিং টা ভ্যালু যদি তুমি ভ্যালু পুট করা কার ভ্যালু বাই পুটিং দা ভ্যালু যদি ct equal to যদি 0 পুট করা বাই পুটিং দা ভ্যালু
CT ইকুৱেল টু 0 তেতিয়া আমি কি পাম যে 0 ইকুৱেল টু CT আমাৰ ইকুৱেশ্যন কি আছিল CT ইকুৱেল টু মাইনাছ KT প্লাছ C0 ঠিক আছে সো CT এর ভ্যালু যদি আমি 0 বহাও ইয়াত তো কি হবে মাইনাস KT প্লাস C0 সো KT ইকুয়াল টু কি KT ইকুয়াল টু C0 সো T ইকুয়াল টু কি হবে T ইকুয়াল টু কি হবে C0 বাই K KT ইকুয়াল টু C0 বাই K ঠিক আছে গতিকে নাও দিস পয়েন্ট সো ইয়াত যদি তোমাক ভ্যালুটো হতে কি হবে C0 বাই K ইয়ার ভ্যালুটো কি হবে C0 বাই T সো দিস পয়েন্ট সো CT ইকুয়াল টু কি CT ইকুয়াল টু আমি কি বহাইছো এই CT ইকুয়াল টু 0 বহাইছো এই পয়েন্টটো CT ইকুয়াল টু কি বহাইছো 0 এন্ড ইয়াত কি আছে T ইকুয়াল টু কি মান আছিল 0 তো দিস পয়েন্ট T ইকুয়াল টু কি মান আছিল এট টাইম T ইকুয়াল টু 0 সো ইয়ার যদি তোমাক কোঅর্ডিনেট হতে সাপোজ সো 0 C0 এন্ড ইয়ার কি হবে এই টু পয়েন্টৰ কোঅর্ডিনেট কি হবে C0 by K and 0 so clear now this one is integrated rate law for zero order reaction so for zero order reaction the half life period half lifetime so actually half lifetime to কি the initial concentration or half life to কি এতে আমি half life পড়িম for zero order half life ঠিক আছে সো एक्चुअली হাফ লাইফ টু কি যে হাফ লাইফ টু হল ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা ৰিয়েক্টেন্টৰ কনসেন্ট্ৰেশনৰ আধা এট টাইম টু কি হৈ যাব টি হাফ তাৰ মানে টাইমটো আধা হৈ যাব ৰিয়েক্টেন্টৰ কনসেন্ট্ৰেশনটো যেনেকৈ আধা হ'ব সো এতিয়া ৰিয়েক্টেন্টৰ কনসেন্ট্ৰেশন ৰিয়েক্টেন্ট কনসেন্ট্ৰেশনটো কি হ'ব concentration to C0 by 2 that means initial concentration of आधा initial concentration কি হবো আধা হবে এখানে টাইম টু কি হবো টি হাফ টাইম টু আধা আচ্ছা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি মান আছিল C0 ডিভাইডেড বাই 2 আধা আচ্ছা ঠিক আছে সো এতিয়া এক টাইম t ইকুয়াল টু 0 এক টাইম t ইকুয়াল টু 0 c কি হবো ct কি হবো ct c0 হবো ct কি আছিল এক টাইম t ইকুয়াল টু 0 ct আছিল c0 সাপোজ এক টাইম t ইকুয়াল টু আমার কি হবো t হাফ টাইম t ইকুয়াল টু কি t হাফ আমার টাইমটা আধা হয়ে গেছে যেহেতু হাফ লাইফ সো t ইকুয়াল টু t হাফ হলে কনসেন্ট্রেশনটা কি হবে আমি কি কইছি এর আগে CT equal to C0 by 2 মানে ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্টৰ কনসেন্ট্রেশনৰ কি হ'ব আধা হৈ যাব সো এতিয়া ইকুয়েশনত পুট কৰি দিয়া কি আমাৰ ইকুয়েশন কি আছিল CT সাপোজ ইয়াত লিখি দিলো CT equal to minus KT plus C0 সো CT এর ভ্যালু আমাৰ এতিয়া ইয়াত কি আহিব C0 by 2 হয় C0 by 2 minus K T এর ভ্যালু কি টির ভ্যালু কি টি হাফ টির ভ্যালু কি টি হাফ সো টির ভ্যালু কে মাই C0 বাই এটো আমার ইকুয়েশন আছিল ইন্টিগ্রেটেড রেট ল ইকুয়েশন ফর জিরো অর্ডার রিঅ্যাকশন CT ইকুয়াল টু মাইনাস KT প্লাস C0 সো এতিয়া CT এর ভ্যালু কিমান C0 বাই 2 মাইনাস K টির ভ্যালু টি হাফ ঠিক আছে প্লাস C0 এতিয়া এটো রিঅ্যারেঞ্জ করা কি হবে কে নেগেটিভ মাইনাস কে টি হাফ ইফালে আনিলে সাইড চেঞ্জ করলে কি হবে কে টি হাফ ইকুয়াল টু C0 মাইনাস C0 বাই 2 সো ইয়ার এটার ভ্যালু কি মান আহিব C0 বাই 2 C0 বাই 2 আহিলে কি হবে টি হাফ ইকুয়াল টু C0 বাই 2 আহিলে T half equal to C0 by 2k C0 by 2k হবো ঠিক আছে এটো ক্রস মাল্টিপ্লিকেশন হবো তো আমার ভ্যালু কি আহিল T half life period to কি আহিল T half equal to C0 by 2k ঠিক আছে एक्चुअली ইয়াৰ পৰা আমি হিকিব পাও
শিকিব পালো যে হাফ লাইফ অফ জিরো অর্ডার রিয়েকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ইয়াত লিখি দিওঁ মই যে হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়েকশন is directly proportional to the initial concentration ঠিক আছে যে half life for zero order reaction is directly proportional to the initial concentration clear so half life or half life time or জিরো অর্ডার রিয়েকশনৰ কেইটামান এক্সাম্পল মই ইয়াত লিখি দি আছো যে জিরো এক্সাম্পল অফ এ জিরো অর্ডার রিয়েকশন সো ইয়াৰ পৰা আমি সামাৰাইজ কৰিব পাও যে হাফ লাইফ ইন্টিগ্রেটেড রেট ল ফর জিরো অর্ডার রিয়েকশন কি পাইছো CT ইকুয়াল টু -KT প্লাস C নট অর ইউ ক্যান সে CT ইকুয়াল টু -C নট প্লাস C নট KT ঠিক আছে এটো হল ইকুয়েশন 1 তার পিছত আমি কি পালো যে হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়েকশন T half equal to কি C naught by 2K clear now example of zero order reaction example of zero order reaction কি আছে photochemical reaction suppose photochemical reaction jibilak ase photochemical reaction so photochemical reaction bor hol zero order reaction kyo je sunlight je ase amar sunlight etu ki energy so sunlight to suppose a reactant A goes to ki a B ami ki diu ya photochemical reaction ot ki diu photochemical reaction ot A goes to B a reactant A goes to B আমি কি দিছো এনার্জি দিছি that means electromagnetic radiation so E so ইয়ার পর আমি E equal to কি জানো E energy equal to H nu so photochemical reaction is a zero order reaction now the second so the decomposition of hydrogen iodide এটু এটা কি হল photochemical zero order reaction example but on the surface of photochemical decomposition of hydrogen iodide to decomposition of hydrogen iodide কি হয় on the surface of gold so surface to যদি gold থাকে hydrogen iodide যদি কি হয় surface to কার হবে লাগিব gold আর at that time the decomposition of hydrogen iodide is a zero order reaction ঠিক আছে and another one so decomposition of ammonia but on the surface of platinum okay so these are all about the zero order reaction ঠিক আছে so video to hack loike bhalke saba is there any confusion ask me comment ot janaba okay thank you